আধুনিক ফুটবল দারুণ সহজ করে দিয়েছে রেফারিদের কাজ। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া এই অঙ্গনে ভুল ধরতে এমনকি সিদ্ধান্তটা আরও নিখুঁত করতে এসেছে কত শত নিয়ম। রেফারিংকে আরও সুন্দর ও বিতর্কবিহীন করতে আগমন ঘটেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির। অথচ এই ভিএআর প্রযুক্তি জন্ম দিয়ে যাচ্ছে একের পর এক বিতর্কের। রেফারিংকে বিতর্কমুক্ত করতে যার আগমন সেই প্রতিদিন জন্ম দিচ্ছে বিতর্কের। তাহলে ফুটবল মানে কি বিতর্ক? এ বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আজকের আয়োজনে। সাথে আছে আমি মাহাদি হাসান। ফুটবল মাঠে সিদ্ধান্তগুলো নির্ভুল করতে আগমন ঘটেছে প্রযুক্তির। খালি চোখে যে জায়গাতে সঠিক সিদ্ধান্ত দেওয়া সম্ভব না, সেখানে রেফারিকে সহযোগিতা করবে প্রযুক্তি। রেফারিংকে আরও সুন্দর ও বিতর্কহীন করতে আগমন ঘটেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির। অথচ এই ভিএআর প্রযুক্তি একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে। রেফারিংকে বিতর্কমুক্ত করতে যার আগমন সেই প্রতিদিন দিচ্ছে বিতর্কের জন্ম। ভিএআর আধুনিক ফুটবলে স্বচ্ছতা আনলেও এ নিয়ে সমালোচনার শেষ নেই। কেউ এর পক্ষে তো কেউ আবার এর বিপক্ষে। অবশ্য ভিএআর যার বিপক্ষে যায় সেই এটাকে আসামির কাঠগড়ায় তোলেন, যেমনটা হয়েছে শনিবার রাতে চেলসি অ্যাস্টন ভিলা ম্যাচে। 2-2 গোলে ড্র হওয়া ম্যাচটি চেলসি খুব করে চেয়েছিল জিততে। বলও 3 বার প্রতিপক্ষ জাল স্পর্শ করে, কিন্তু 3 বারের একবার ভিএআর গোলের রায় দেয়নি বলে আর জেতা হয়নি। এ নিয়ে ম্যাচের পর বিতর্কের ঝড়। অথচ পরিসংখ্যান বলছে চলমান মৌসুমে প্রিমিয়ার লিগে ভিএআর এর বদৌলতে দ্বিতীয় সর্বোচ্চ গোল পেয়েছে চেলসি। যদিও শনিবার রাতে তাদের একটা গোল বাতিল হওয়ায় ভিএআর এর ভালো মন্দ দুই পাল্লা কাছাকাছি। মানে 7টি গোল তারা পেলেও তাদের 6টি গোল বাতিল হয়েছে এই ভিএআর এর জন্য। এতদিন কিন্তু এ নিয়ে বুলসদের কারো কোনো টু শব্দ নেই। যেই না একটা গোল বাতিল হলো, তখনই কোচ পচেত্তিনো রেফারির 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়লেন। এদিক থেকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি পুরোপুরি ভিন্ন পটে। এখনও তাদের কোনো গোল গিলতে পারেনি ভিএআর। উল্টো 2টি গোল তারা পেয়ে যায় এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কারণে। চেলসির দুঃখটা গোল বাতিল বলে নয়, গুরুত্বপূর্ণ পয়েন্ট খুঁয়ে। কেননা তাদের লড়াইটা টেবিলের 5-এ অন্তত থাকা। তখন যদি ইউরোপা লিগে খেলার সুযোগটা পায়, কিন্তু ধীরে ধীরে সেই পথও বন্ধ হয়ে যাচ্ছে। অথচ চেলসিতে তারকা নেই যে তা নয়। গত 2 দল বদলে ইচ্ছে মতো টাকা উড়িয়েছে তারা। খেলোয়াড় কিনতে কখনো দুবার ভাবেনি। যাকে যখন পছন্দ হয়েছে কারি কারি অর্থ খরচ করেই উড়িয়ে এনেছে স্টামফোর্ড ব্রিজে। তবুও আলোর দেখা নেই। কোচ বদলেছে বহুবার, তবুও পথহারা। এমন চেলসির পয়েন্ট যদি ভিএআর কেটে নেয়, তাহলে নিশ্চয়ই পচেত্তিনোর ভালো লাগার কথা নয়। তো বন্ধুরা, খেলাধুলার জগতের অত্যাধুনিক প্রযুক্তির সূচনা হওয়া সত্ত্বেও কেন বিতর্ক থামে না? নাকি খেলাধুলার অপর নামই বিতর্ক? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।